আল্লাহ নবী কেন বললেন আখেরি জামানায় হাতে তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো বড় কষ্ট হবে? আল্লাহ ভালো জানে, নবী ভালো জানে। তবে আমার ক্ষুদ্র এলেম, ক্ষুদ্র জ্ঞানে আমি কিছুটা অনুভব করতে পেরেছি। আল্লাহ নবী বলতে লাগলেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। একটু সাড়া দেবেন ভাই। অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় দেখলে যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। মুখে যদি করতে না পারো, অন্যায়কে ঘৃণা করো। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, আল্লাহ নবী বলছে তার মধ্যে ঈমান নাই। ধরো মাদ্রাসা পড়ে এক মুসলিমকে দিয়েছে যে ইসলাম সম্বন্ধে জানে না, এটা নাই না অন্যায়? এটা ইসলামের ক্ষতি করার মতো অন্যায়। এই অন্যায়কে তোমাকে হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখও ক্ষমতা না থাকে, যারা এই অন্যায় করেছে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, ওই মুসলমানের মধ্যে ঈমান নাই। তরুণেরা, হক কথা বলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে তোমাকে হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখে না পারো, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। যদি এই তিনটের মধ্যে কোনো বৈশিষ্ট্য তোমার মধ্যে না থাকে, আল্লাহ নবী জানিয়ে দিলে তার মধ্যে ঈমান বলে কিছু নাই। হতে পারে সে নামাজি, হতে পারে সে দাড়িওয়ালা, হতে পারে সে টুপিওয়ালা, হতে পারে সে বক্তা সাহেব, হতে পারে সে মুফতি সাহেব, হতে পারে সে 100 মাদ্রাসা করেছে, হতে পারে সে 1000 মসজিদ করেছে, হতে পারে সে অনেক দান খায়রাত করে। কিন্তু রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান বলে কিছু নাই। আর যার মধ্যে ঈমান নাই, তার মাদ্রাসা বানানো, তার মসজিদ বানানো, তার নামাজ পড়া, তার রোজা রাখা, তার দাড়ি টুপি জুব্বা সবটা বরবাদ হয়ে যাবে। সে সারা জীবনের মতো মরার পরে জাহান্নামে ঢুকবে, আর কোনোদিন বাড়াবে না। অপরদিকে কেউ গুনাহ করেছে কিন্তু ঈমান আছে, অন্যায়কে কখনো সাপোর্ট করেনি। এবং অন্যায় দুই ধরনের হয়, একটা নিজের ক্ষতি আর একটা হলো ধর্মের ক্ষতি। নিজের ক্ষতি যদি হয় কাবিরা গুনাহ হবে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু মনে রাখবেন, দিনের ক্ষতিকে যদি কেউ করে বা মেনে নেয়, তার সাপোর্ট করে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ যেমন কেন্দ্রের সরকার ক্ষমতার জোরে একটা আইন তৈরি করেছে, যে আইনের মূল লক্ষ্য হলো মুসলমানদের মসজিদ, মুসলমানদের কবরস্থান, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের খানকা, ঈদগাহ, কোটি 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 টাকা সম্পদ গুলোকে লুটে নিয়ে ধনীদের হাতে বিক্রি করে দেওয়া, মুসলমানদেরকে ভারতে তাদের পেহচান গুলোকে মুছে দেওয়া, মুসলমানদেরকে দেশ থেকে উৎখাত করে দেওয়া, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়া, শেষ করে দেওয়া। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই যে অন্যায় করেছে, এই অন্যায় হলো ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। যদি তুমি ঈমানদার হও, তোমার মধ্যে এই তিনটে বৈশিষ্ট্য থাকবে। কেন্দ্র সরকারের এই কালাকানুনের বিরুদ্ধে তুমি হাত দিয়ে প্রতিরোধ করবে। যদি হাতে ক্ষমতা না থাকে, তাহলে মুখ দিয়ে প্রতিরোধ করবে। যদি মুখে প্রতিরোধ না থাকে, তাদেরকে ঘৃণা করে দূরে সরে যাবে। তবে হ্যাঁ, ঘৃণা করে যারা দূরে সরে যায়, তাদের ঈমানটা বড় কোনো দুর্বল, ওই কচুর পাতায় পানি দেওয়া টাইপের। কিন্তু গণতান্ত্রিক দেশে আমার কাছে মনে হয়, যদি মুখে প্রতিবাদ করতে পারি, আর যা যে শক্তি দিয়ে তারা আইন করছে, ওই শক্তি তৈরি করে যদি এই আইনকে বাতিল করা যায়, এই চিন্তা যদি আমরা করে আগাতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেবে। কথা বুঝে আসছে না? না তাহলে আজকে বলুন, আমরা মার খাচ্ছি কেন? কথা বলছো না তো? তাহলে আমরা ভুলে আছি না? না, তাহলে পরিবর্তন হতে হবে না? আসুন,
তওবা করুন, আল্লাহ পাকের কাছে কাঁদুন, তওবা করুন, ফিরে আসুন, আল্লাহ পাকের কাছে বলুন, আল্লাহ আমি জানতাম না তাই অন্যায় করে ফেলেছি, আল্লাহ আজ জেনে গেছি আর অন্যায় করব না, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। এ যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ তো তিনি যিনি পৃথিবীর রাজাকে খোরা মশা দিয়ে মেরে দিয়েছে, আমার আল্লাহ তো তিনি যিনি আব্রাহার মতো বাদশাকে এমন করে আবাবিল পাখি পাঠিয়ে দিয়ে ওই পাখির ডানাতে ছোট ছোট পাথরের কণা পাঠিয়ে আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এমন করে ফেরাউনকে আমার আল্লাহ নীল নদে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। সেই আল্লাহর উপরে ভরসা রাখো, অন্যায় সে ছোট কার বড়, অন্যায়ের বিরোধী থাকো, ন্যায়ের পক্ষে থাকো, আল্লাহ বা খুশি হয়ে যাবে। এবারে কারো যদি মনে হয় ও ভাইজান, ও বাবাজি, অন্যায়ের বিরোধী করতে গেলে জেল খাটতে হবে, অন্যায় বিরোধী করতে গেলে মার খেতে হবে, অন্যায়ের বিরোধী করতে গেলে কেস খেতে হবে, অন্যায়ের বিরোধী করতে গেলে কাজ কাম বন্ধ হয়ে যাবে, অন্যায় বিরোধী করতে গেলে ঘর বাড়ি ভেঙে দেবে। মনে রেখে দাও, তুমি আল্লাহকে যে ভালোবাসো বলো, আল্লাহর প্রেমে যদি ইব্রাহিম নবী এক নয় হাজার বারা গুণে পড়তে রাজি থাকে, আল্লাহর প্রেমে যদি সাহাবা হুজুররা নিজেদের জানমাল কুরবান করতে চায়, আল্লাহর প্রেমে যদি হযরত ইমামে হোসেন পুরো পরিবারকে কারবালায় শহীদ করাতে পারে, আল্লাহর প্রেমে যদি মুজাহিদ আল পেসানি জালিম অত্যাচারী আকবরের বিরুদ্ধে কথা বলার জন্য যদি জেলে যেতে পারে, এ যুবকেরা, যুগে যুগে জালিমরা ইমামদের উপরে জুলুম করেছে। ইমামে আজমকে সেই সময় জালিম জেলে দিয়েছিল, ইমামে মালিককে সেই সময় জালিম জেলে দিয়েছিল, ইমাম বুখারীকে সেই সময় জালিম শাসক বুখারা থেকে তাড়িয়ে দিয়েছিল, জুলুম করেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে তুমি আমি কে? তোমার আমার না নামাজের মতো নামাজ আছে, না রোজার মতো রোজা আছে, না হজের মতো হজ আছে, না দানের মতো দান আছে। ইমামে হোসেন তো এত বড় মহান মানুষ, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তথাপি আল্লাহ বলেছেন অন্যায়ের বিরোধী করো, ন্যায়ের পক্ষে থাকো। আল্লাহর খুশির জন্য পুরো পরিবারের ৭২ জনকে শহীদ করে দিয়ে হুজুর নিজেও কুরবান হয়ে গিয়েছে। আরো জোরে বলুন সুবহান। তুমি যদি অন্যায়ের বিরোধী প্রকাশ্য করতে নাও পারো, অন্যায়কে ঘৃণা করে দূরে থাকো, তাদেরকে সাপোর্ট করো না, এইটুকু তো খসলক তোমার থাকা দরকার। কি গোমার কথা ভুল হচ্ছে? আজকে হয়তো অনেক ছেলে বলবে, আমি জানি আপনাদের এলাকার অনেক ছেলে এখনো ঘর ছাড়া আছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য সন্ত্রাসরা আজকে তাদের উপরে জুলুম করছে, আমি জানি। তাদের উদ্দেশ্য করে বলবো, যদি শুনে থাকে, তুমি যদি আল্লাহকে ভালোবাসো বলো, আর আল্লাহ তোমায় যদি পরীক্ষা নেয়, তার জন্য তোমাকে তো একটু কষ্ট করতে হবে। হযরতে মুসা আলাইহিস সালাম ৪০ বছর পরিবার, আত্মীয় স্বজন, গ্রামবাসীদের নিয়ে ৪০ বছর বাইরে ছিলেন। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তুমি আমি কোথাকার কে? তারা তো নবী, আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেবে না? আজকে আমাদের জন্য এই মাদ্রাসা, মসজিদ, দ্বীন ইসলামের উপরে এত ক্ষতি হচ্ছে আমাদের জন্য। এই সমাজে কিছু মুসলমান আছে, আমাদের মসজিদে যায়, ঈদে যায়, দেখলে সালাম পড়ে, নামটাও মুসলমান রেখেছে, যেমন দলে দলে অমুসলিম থেকে ইসলামে কবুল করছে। মনে রাখবেন, কিছু কিছু মুসলমান ইসলাম ছেড়ে অমুসলিমও হয়ে যাচ্ছে। এরা শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। আগামী দিন হয়তো এমন একটা আইন আসতে চলেছে, যে আইনটা হিটলার করেছিল, কি মুসলমান ভারতে থাকবে, ভোট দিতে পারবে না। শুনছেন তো নাকি? এই সকল মুনাফিক গাদ্দার যারা বেঈমানদের হয়ে লড়াই করে, ইসলাম বিদ্বেষীদের হয়ে লড়াই করে, মসজিদ, মাদ্রাসা, কোরআন, দ্বীন ইসলামের হয়ে কথা বলতে যারা দেবে না বলে, এই শয়তানদের হয়ে যারা লড়াই করে, মনে রাখবেন এই মুনাফিক মুসলমানগুলো চুপচাপ করে দেখবেন লাফ মারছে, কি বলবে? ইসলাম ছেড়ে দিলাম, ইসলাম ছেড়ে দিলাম, ইসলাম ছেড়ে দিলাম। কারণ এদের কাছে ধর্মটা শুধুমাত্র আমাদেরকে ধোঁকা দিবার জন্য মুসলমান সেজে আছে।
আরে কোরআন বলছে, আমি ঠিক তো বলতেই হবে। কোরআনে আল্লাহ বলছে মুনাফিক তো তারা যারা মুসলমানদের কাছে যখন মেশে মুসলমানদের দরদি দেখায় যে তোমাদের তো আমরা সাথে আছি, তোমরা আমাদের উপরে ভরসা রাখো, আর যখন গোপনে তাদের বেঈমান ইসলাম বিদ্বেষী বন্ধুদের সঙ্গে যখন মেশে তখন বলে আমরা তো শুধুমাত্র মুসলমান সেজে মুসলমানদের সঙ্গে নাটক করি, আমাদের দিলটা তোমাদেরই আছে। আরে কোরআন বলছে সূরা বাকারাতে আল্লাহ মুনাফিকের বৈশিষ্ট্য দিচ্ছে। রাজ তোমাদেরকে বুঝাচ্ছি, 10 বছর ধরে বুঝাচ্ছি, যদি এখনো তোমরা না জাগো মনে রাখবে আল্লাহ তোমাদের থেকে ইসলামকে কেড়ে নেবে, নতুন প্রজন্মের হাতে তুলে দেবে। তোমাদের বাচ্চারা ইসলাম পাবে না, তোমাদের বাচ্চারা এই এমন একটা সমাজ নোংরা হবে, সেই নোংরা সমাজে তোমাদের বাচ্চারা হয় বেঁচে থাকতে পারবে না, আর না ইন্টারন্যাশনাল সব গুন্ডা বদমাইশ চরিত্রহীন হয়ে যাবে। শুনছো তো নাকি? অতএব এখনো সময় আছে, শক্ত হাতে সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলাম ওয়াকফ কালা কানুনকে বাতিল করার জন্য তোমাদেরকে সংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এবং পাশাপাশি যে অস্ত্র দ্বারা আমার মসজিদকে মিটাতে চায়, আমার মাদ্রাসাকে মিটাতে চায়, আমার কবরস্থানকে মিটাতে চায়, আমার খানকাকে মিটাতে চায়, ওই অস্ত্র তোমাকেও নিতে হবে। শুনছেন তো নাকি? কোন অস্ত্র? জোরে বলো। রাজ পাওয়ার। রাজ পাওয়ারের জন্যই তো করেছে নাকি? জোরে বলে। রাজ পাওয়ারের জন্যই তো আইনটা করছে। আর ইনিও এখানে বলে দিল, মাথা ফাতা খারাপ হয়ে গেল না কি রে? শুনছেন না শোনেন না কি বলছে? কি মিজাজ! অথচ মসজিদ ওয়ালাদের জন্য বেঁচে আছে, মাদ্রাসা ওয়ালাদের জন্য বেঁচে আছে, কবরস্থান ওয়ালারা বাঁচিয়ে রেখেছে। আজকে তাদের সঙ্গে কত বড় ধোঁকা দিল। আর এই ধোঁকা দেওয়ার পিছনে কি কারণ আছে আপনারা ভাবতে পারছেন? হঠাৎ করে এরকম বললো কেন আপনারা ভাবতে পারছেন? একটু বলবেন তো, যে আমরাই তো টিকিয়ে রেখেছি রে। আপনারা টিকিয়ে রেখেছেন, উনি জানেন না যে এরা টিকিয়ে রেখেছে? জানেন না? তারপরে কথা বললো কেন? যে কাজটা গুছোবার দরকার ছিল গুছানো হয়ে গেছে। যে কাজটা গুছোবার দরকার ছিল গুছানো, গাছ লাগানো হয়ে গেছে, আর ওই 20 গাছ বড় হয়ে গেছে। কথা মাথায় ঢুকছে তো নাকি? সেইটাকে চাষ করা দরকার ছিল, চাষ করে দিয়েছে। তোমার সঙ্গে ঝগড়া করতে গেলেই 5 বছর পরেই উল্টে যেত, তাই তোমার সঙ্গে ঝগড়া করে না, কেন তোমাদের দরকার। কিন্তু গাছ এত বড় হয়ে গেছে, 20 গাছ, আর তোমাদের প্রয়োজন। জোরে বলো, কাজ মিটে গেছে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা, কেন্দ্র সরকার যে ওয়াকফ কালা কানুনটা করেছে ওর মধ্যে কি আছে জানো? কি আইন করেছে জানো? কথা বলবো তো, কটা মুসলমান জানি না? ওর মধ্যে একটা আইন করেছে যে 12 বছর কোন জায়গা ওয়াকফের যদি কেউ দখল করে রাখে, 12 বছর যদি কেউ ওয়াকফের কোন জায়গা কেউ দখল করে রাখে, ওই জায়গা 12 বছর পর তার হয়ে যাবে। ওয়াকফ কমিটি ওই জায়গা থেকে তাকে আর তুলতে। আর আগে কি আইন ছিল? 12 বছর কেন 32 বছর পরেও যদি ওয়াকফ চাই, যে কোনো দিন চাই, তাকে সেই জায়গা থেকে তুলে দিতে পারবে, ক্ষমতা ছিল। শুনছেন? এখন কি ক্ষমতা করছে? 12 বছর যদি কেউ কোন জায়গায় দখল করে বসে থাকে ওয়াকফের জায়গা, তাহলে সেই জায়গা থেকে আর তুলতে। জোরে বলেন। এত আন্দোলন হচ্ছে, এই কথাগুলো শোনায় আপনাদের পারে? খুব ভালো করে শুনুন। রাজ্য সরকার দেখছে আইনটা তো খুব ভালো, এই আইনটা তো খুব ভালো, মুখে যদি বলতে নাও পারে, দিলে ভালো না? কেন রাজ্য সরকার ৭৫,০০০ বিঘে জায়গা দখল করে রেখেছে। কত বিঘে? জোরে বলে। তার আমচা চামচা চালা চামচারা কত বিঘে দখল করে রেখেছে? ৭৫,০০০ বিঘে। অলরেডি 13 বছর হয়ে গেছে দখল করা। তাহলে আইনটা যদি পাস হয়ে যায়, ৭৫,০০০ বিঘে জায়গার অর্থ জমি সব রাজ্য সরকারের হাতে চলে যাবে। এটাকে আর ওয়াকফ বদলিতে। জোরে বলেন। কথা মাথায় ঢুকছে? এই যে আপনাদের পাশে একজন আল্লাহর ওলি আছে, পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি হারওয়াই, ওনার 900 বিঘে জায়গা।
তার মধ্যে রাজ্য সরকার তার আমলা চামলা ঝেড়ে খাচ্ছে 897 বিঘে, মাত্র 3 বিঘে হুজুরের মাজারটুকু আছে। ওই 3 বিঘেও হয়তো কোনদিন তুলে মাজার টাজার হয়তো ভেঙে ফেলতে পারে। শুনছেন না শোনেন? তাহলে এই আইনটা হলে এদের লাভ না লস? এজন্য বলছে এখানে হতে দিওয়া, কথা বলছেন না কেন? হতে দিওয়া যাবে না। এত বড় একটা কথা বললো, খারাপ নেবেন না। মসজিদে মসজিদে ইমাম সাহেবরা বলে, এই বিষয়ে আলোচনা করে। তাহলে বলুন, আল্লাহ নবী যে বললেন মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ইমানদার থাকবে না, কেন বলেছে বুঝতে পারছেন তো? আমার কথা কি কষ্ট হচ্ছে? কষ্ট হলে দাওয়াত দিবিনি ভাই, আসবো না, আসবো না। কিন্তু আসলে আল্লাহ রসুলের পক্ষে কথা বলবো, বাকি কার গর্দান উড়ে যাচ্ছে আমি দেখবো না। তাতে যদি আমার বাড়িরও কেউ ধরা পড়ে আমার কিচ্ছু যায় আসে না, কেন আমার বাপও আগে নয়, আমার মাও আগে না, আমার কাছে আগে আল্লাহ রসুল। শুনছেন তো নাকি? এটাই ইসলাম, এটাই তোমার বাপ মা শিখিয়েছে, এটাই তোমার বাপ মা শিখিয়েছে। তাহলে আর একটু আগিয়ে যাই নাকি? একটু বলবো এই ওয়াকাফে আর কি কি আইন করেছে একটু বলবো। এই আইনের মধ্যে একটা আইন করছে যে দুটো কি বলে অমুসলিমকে এই বোর্ডে ঢুকাতে হবে কমিটির মধ্যে। অলরেডি 2024-এ রাজ্য সরকার অমুসলিম ঢুকিয়ে দিয়েছে, ও এখনো ঢুকায়নি, ঢুকাবে বলছে। শুনছেন তো নাকি? আল্লাহ নবী তাই বললো, প্রকাশ্য দুশ্মনের থেকেও মুনাফেক দুশ্মন, বন্ধু সুলভ মুনাফেক বেশি ক্ষতিকারক। এ অলরেডি ঢুকিয়ে বসে আছে। আর একটা কথা শোনেন, আমার ভয় হচ্ছে, আমার মনে হচ্ছে কি, এই যে এত রাগের সঙ্গে বাংলায় আন্দোলন করা যাবে না, করলে আমি সব থেকে বেশি দুশ্মন হব, কি গুলোগুলি করা যাবে না নাকি? আজিবাসী ভাষা তো, কোন ইউনিভার্সিটি থেকে পড়েছে আল্লাহ ভালো জানে। কথা বুঝে আসছে? তবে চিটিংবাজির দিকে কিন্তু 1 নম্বর, এটা মনে রাখবেন। এত টুপি পড়াতে পারে বলার মতো নয়। বড় বড় আচ্ছা আচ্ছা হুজুরদের ঘরেও টুপি পরিয়ে দিয়েছে। শুনছেন? বড় বড় আচ্ছা আচ্ছা হুজুরদের ঘরেও টুপি পরিয়ে দিয়েছে। টুপি পড়ানোতে মাস্টার। আমি সেই দিন বুঝেছিলাম যেদিন ঘুমটা টুমটা দিয়ে মশাল্লা বারাকাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, ওরে সর্বনাশ, এ তো বিরাট বড় খেলাড়ি। কিন্তু জাত বুঝবে না। আর ঠিক তাই হলো, এ জাত কত গাল দিয়েছে আমাকে, দিয়েছে না তাই না? আজও দিচ্ছে, হয়তো এখন হয়তো লাইভও অনেকে গাল দিচ্ছে, দিতে পারে। তবে মনে রাখবেন, মোমেন আর মুনাফিক দুটো এক জিনিস। মোমেন আর এক জিনিস নয়। আমি মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য কথা বলছি, আর কেউ বলছে মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে থাকা যাবে না, সেটা বলছে। আন্দোলন করা যাবে না মানে কি? থাকা যাবে না, কথা বলা যাবে না। মসজিদ যাচ্ছে যাক, এখানে কোনো কথা হবে না। মাদ্রাসা যাচ্ছে যাক, এখানে কোনো কথা হবে না। এটাই তো নাকি? এটা হ্যাঁ কি না বলবেন তো? এটা মাথায় ঢুকান। আমার মনে হচ্ছে উপর থেকে চাপ দিয়েছে, যদি বাংলায় আন্দোলন হয় সিবিআই পাঠিয়ে ভাইপোকে তুলে আনবো, আতে আন্দোলন বন্ধ কর। অতএব মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা মুসলমানের কবর হয়ে যায়, মরে যাক, পুড়িয়ে দিক, মুসলমানের মায়েদেরকে পুড়িয়ে দিক, যা হবে যাক, আমার ভাইপো যেন বেঁচে থাকে। অতএব বাংলায় আন্দোলন হতে। অতএব এবারে তোমরা কি করবে দেখো। আমার ডিউটি তোমাদের কাছে বলে দিবা, তোমাদের ডিউটির সময়ে কি করবে। ইসলামের দুশ্মনকে রাখবে না ইসলামের দুশ্মনকে সাপোর্ট করে শক্তিশালী করবে, সেটা তোমাদের ব্যাপার। আর কোন মুসলিম নামদারি এই সব ইসলামের দুশ্মনদের পক্ষপাতিত্ব যদি নেয়, জানবে সে মুনাফিক মুসলমান। ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন না শোনেননি? হ্যাঁ, এই রিসেন্ট দেখলেন না একটা মুনাফিক বাইট দিচ্ছে যে আমি কাশ্মীরের হামলা হয়েছে, আমি ইসলাম ছেড়ে দিলাম। আরে কাশ্মীরের হামলার সাথে ইসলামের সাথে কি আছে? কাশ্মীরের হামলার সাথে ইসলামের সাথে কি আছে? কাশ্মীরে যারা হামলা করেছে তারা কারা? একটা কাউকে ধরেছে এখনো? তারা কারা? এ কথা বলছো না তো? আমার তো মনে হচ্ছে এই ভারতবর্ষে অনেক বড় বড় পুলিশ অফিসার, অনেক বাবা কি বলে বিজেপির লোক যারা ধরা পড়ছে, ভারতের তথ্য পাকিস্তানকে দেয়। মিডিয়ায় দেখছেন না, দেয়নি? তো কাশ্মীরে যারা হামলা করলো তারা কারা? এ কেউ জানেন?
এর সাথে ইসলামের সাথে কি আছে? কিন্তু না, এই সব খব্বি সাজিয়ে রাখা আছে। এরা হঠাৎ হঠাৎ করে বেরোবার বলবে আমি ইসলাম ছেড়ে দিলাম। ইসলাম ছেড়ে দিয়েছে কি হয়েছে? এই কারো কিছু অসুবিধা? আচ্ছা, পুরো পৃথিবীর লোক যদি ইসলাম ছেড়ে দেয়, আমার আল্লাহর কোনো অসুবিধা আছে? আমার নবীর কোনো অসুবিধা আছে? আমি জোরে আওয়াজ চাইছি, জোরে 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 বলুন। কপাল ফাটা জাহান্নামের কুত্তা হয়ে যাবি তো আমার কি যায় আছে? আমার কোনো যায় আছে? যে ইসলামকে ছেড়ে দিয়ে মনে করবে ভালো, তো যা, আমি তো জানি সে জাহান্নামের কুকুর ছাড়া দ্বিতীয় কিছু। জোরে বলো বাস। কিন্তু এগুলো সাজানো আছে। ঠিক দেখবেন এরকম মুনাফিক মুসলমান আছে সমাজের বুকে। তারা কি করে? মুসলমান সেজে মুসলমানদের নিয়ে টিম তৈরি করে, অর্থ দেয়, পয়সা দেয়, গুন্ডা বাহিনী তৈরি করেছে। কাজ কি? মুসলমান না শক্তিশালী হয়ে যায়। মুসলমান যদি শক্তিশালী হয়ে যায়, বুকে হাত দিয়ে বলুন, আজকে নওশাদের সাথে যদি আরো 40টা থাকতো, তাহলে আরো 40টা সুপ্রিম কোর্টে কেস বাড়তো না কমতো? তাহলে এটা মুসলমানদের উপকার হতো না ক্ষতি হতো? তাহলে মুসলমান যেন শক্তিশালী না হয়, তাই মুসলিম সেজে মুনাফিক গুলোকে রাখ, ওদেরকে পুলিশ কি বলে, পুলিশের সহযোগিতা দে, বোম দে, বন্দুক দে, যা চাইবে দে। ওদের কাজ শুধু একটা, কোন মুসলমান মাথা তুললে নায়ের পক্ষে তার মাথাটাকে ভেঙে দাও। তোমার পাশে আমি আছি, পুলিশ টুলিশ সব দিয়ে দেখে দেবো। কথা মাথায় ঢুকছে না? ঢুকবে না। আর এই মুনাফিক মুসলমান গুলো তাই করছে। আজকে বলুন সেটা করছে না করে না? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে তোমাকে এখনো কি হবে কি হবে ভাবলে হবে? হ্যাঁ, দেশটা স্বাধীন হতে গিয়ে অনেক মানুষের জীবন গেছে। অতএব নাই প্রতিষ্ঠিত করতে গেলে বাপ অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। পিছিয়ে যাওয়ার কোনো জায়গা না। তবে মনে রাখবেন, প্রতিটা গ্রামে ভাড়াটিয়া 5-10 জন করে আছে, এর বেশি নাই। যদি গ্রামবাসী ঐক্য হয়ে এই 5-10 জনকে বুঝে নিতে পারে, তাহলে কিন্তু জালিমরা শায়েস্তা হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা এখানে ইমানের লড়াই এসে গেছে, মসজিদের অস্তিত্ব বাঁচাবার লড়াই এসে গেছে। কবরের স্থানে তোমার আমার মা বোনকে কবর দিতে পারবো কিনা, আর তোমার আমার বাপ দাদুর কবরের উপরে মদের দোকান, সিনেমা হল, যাত্রা, ফাংশন হবে কিনা, এই লড়াইয়ের এখন ব্যাপার চলে এসেছে। এখানে যদি তুমি জানের মায়া করো, তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ পাক বলেছে, দুনিয়ার মানুষেরা তোরা জান মালের বিনিময়ে আমার জান্নাতকে কিনেলে। এই জায়গায় তোমাকে লড়াই করতে হবে, হকের পক্ষে দাঁড়িয়ে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, ইনসাফের পক্ষে দাঁড়িয়ে। যে পাওয়ারে তারা আমার দিনকে মিটাতে চাইছে, যে পাওয়ারে পুলিশ পাঠিয়ে নিরীহ মানুষকে মিথ্যা কেস দিচ্ছে, ঘরের ওপরে জুলুম করে নিরীহ মানুষকে তুলে নিচ্ছে, ওই পাওয়ার তোমাকে আমাকে তৈরি করে হক প্রতিষ্ঠিত করতে হবে। গরিবের হয়ে কথা বলতে হবে। আল্লাহ সৃষ্টি, সে যে কোন ধর্মের গরিব হোক না কেন, তার অধিকারকে ফিরিয়ে দিতে হবে। মনে রাখবেন, যদি এই কাজ না করার নিয়ম থাকতো, তাহলে কেন নবী আমার মক্কা থেকে গিয়ে মদিনার জমিনে গিয়ে নবী আমার মদিনার রাষ্ট্রপ্রধান হলেন। মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে নবী আমার 10 বছর ধরে মদিনাকে পরিচালনা করেছিলেন। রাষ্ট্রের প্রধান হয়ে মদিনাকে পরিচালনা করলে কিভাবে নিরাপত্তায় রাখতে হয়, কিভাবে জুলুমকে খতম করতে হয়, কিভাবে সমাজের বুকে শান্তি আনতে হয়, আল্লাহ নবী ওই মদিনা যেখানে পৃথিবীর সব থেকে পিছিয়ে ছিল, আল্লাহ নবী তাদেরকে বিজনেস পলিসি শিখিয়ে, সব কিছু শিখিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ নবী মদিনাকে বানিয়ে দিলে। আল্লাহু আকবার। বাপজান আমার, আগামী দিন আমাদেরকে মুনাফিক চিনতে হবে, তাই তো নাকি? মুনাফিকের কাজ তোমার আমার ঘরের খবর সব দুশমনদের কাছে বলে দেওয়া। মুনাফিক চিনা বড় মুশকিল বাপ, কেন মুনাফিক হুজুর সেজে আসে, মুনাফিক মাওলানা মুফতি সেজে আসে, মুনাফিক ইমাম সেজে আসে, এসে তোমাকে আমাকে নামাজের কথা, রোজার কথা, দাড়ির কথা, টুপির কথা সব বলবে। আর ইসলাম মিটে যাচ্ছে,
ইসলামের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে, তখন কি বলবে? না 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 না, ওসব আমাদের কাজ নয়, আমরা রাজনীতি করি না, আমরা আখিরাতে লোবো, আখিরাতে লোবো, আখিরাতে লোবো। ওরে শয়তান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতু ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ বলছে দুনিয়ার ভালাই আগে চা, দুনিয়ায় ভালাই পা, তবে আখিরাতে হাসানা, ওখানে তারপরে পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকেও নাজাত চা। শুনছেন না? শুনুন। হ্যাঁ ভাই, এই সমাজে ডাক্তার থাকা দরকার, উকিল থাকাও দরকার, ইমাম থাকাও দরকার, আবার আলেম হুজুর থাকাও দরকার, বায়াত করবে পীর, সবটা দরকার আছে। কিন্তু এই সমাজে মুসলমানদের যদি রাজ ক্ষমতা থাকে, এতে অসুবিধাটা কোথায়? এটার দরকার আছে না? নাই। কিন্তু সবের বেলায় ঠিক আছে, এর বেলায় এত ফতোয়া কেন? না, এগুলোকে ভাড়াটিয়া করে রেখেছে বেঈমানরা, এদেরকে টাকা দেয়, এগুলো পুষা, এগুলো ইসলাম বিদ্বেষী হুকুমতদের পুষা কুকুর, এগুলো এদেরকে কোটি কোটি টাকা দেওয়া হয়, এরা টাকা খেয়ে সমাজের মুসলমানকে শুধু বুঝাবে, বাবা ওসব ঝামেলা টামেলায় আমরা নেই, ওসব নেই। কথা শুনছেন না? শোনেন। আজকে কোথায় গেল সমাজ? কোথায় গেল? আজকে আমার মসজিদ বাঁচবে কিনা সন্দেহ, মাদ্রাসা থাকবে কিনা সন্দেহ, সম্পূর্ণ নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপরে। কাল যদি সুপ্রিম কোর্ট বলে দেয় যাই লাগু হয়ে গেল, কোন মায়ের বেটা ছয় জমিনে প্রতিরোধ করতে পারবে? যারা সামান্য পয়সায় বিক্রি হওয়া লোক, তারা বুলেটের গুলি দুটো মারলে তাকে পাওয়া যাবে? 10 বছর ধরে বুঝাচ্ছি আমি, ওয়াকাফ যাচ্ছে, ওয়াকাফ যাচ্ছে, সংগঠিত হও, একতা হও, পাওয়ার তৈরি করো, পাওয়ার তৈরি করো। যদি কাউকে খুব ভালোই লাগে, তাকে বুঝাও যে তুমি একা কেন হবে, ভাগিদারিতে আমাকে লাও। শুনছেন না? শোনেন। আমি ওই যে বলেছিলাম না, চেয়ারের একটা পায়া, ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, এই সময়টা ভেবে দেখুন, যে সরকারে বসে আছে রাজ্যে, ধরুন উনি আছে, কিন্তু 3টে পায়া ওনার, একটা পায়া আমাদের। উনি আজকে বলতে পারতো দিল্লি চলে যাও, উপরন্তু আমাদের যখন একটা পায়া থাকতো, সর্বপ্রথম কেসটা উনি যে করতো। তাহলে আজকে কত ভুল করেছি আমরা। এরপরও বলছি, মানুষ মাত্র ভুল হতে পারে না, পারে না। অতএব দালালি বন্ধ করো, ভিক্ষালিয়া বন্ধ করো, সমাজ ধর্মকে ক্ষতি করেছো যা, সব কিছু তওবা করে বন্ধ করো, বন্ধ করে একটাই আওয়াজ করো, কোন ডায়ে বায়ে সামনে ব্লু লাল কালার কিচ্ছু বুঝি না, আমরা একটাই বুঝি যে আমাদেরকে ক্ষমতার ভাগিদারি দেবে, তাকে আমরা বাকিটা দেবো। এই আওয়াজ প্রত্যেকটা ইমাম উলামা আলেম সবাইকে তুলতে হবে। যদি তুলতে পারো, তাহলে 2026-এই দেখবে তোমাদের হাতে পাওয়ার চলে আসবে। আর পাওয়ার যদি চলে আসে, মনে রাখবে কোন কারো ক্ষমতা নেই তোমাদের কিছু করতে পারবে। কেন? প্রশাসন দিয়েই সব করানো হয়, আর প্রশাসন যখন তোমার কন্ট্রোলে, আর কেউ কিছু করতে। আর যদি এটা না করে, যাই করো না কেন, যত বড়ই বাড়ি করো, যত বড় অস্ত্র থাকুক, আর যাই থাকো, তোমাকে মিটাতে বেশি সময় লাগবে না। আমি এত বড় কথা ওপেন বলে যাচ্ছি, শুধুমাত্র আমার আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য তোমাদেরকে জাগাচ্ছি, এবং আমার ধর্মের ভালোর জন্য তোমাদের কাছে বুঝাচ্ছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এক কথা বুঝছেন না? বোঝেন না? আমার উপর আপনারা বেজার হচ্ছেন তো নাকি? আল্লাহ, কি জায়গা তৈরি হয়ে গেল, কি জায়গা এসে গেল, কি দিন এসে গেল। যদি আজ তোমরা না জাগো, আগামী দিন আরো ভয়ানক আসছে। একটাই কথা, আমরা কারো দুশমন নয়, কারো বন্ধুও নয়। চলো, তুমি ভুল কথা বলেছো, আগেও অনেকে ভুল কথা বলেছে, শুনছেন না? শোনেন নে? সব ভুলে যেতে রাজি আছি। এখন একটাই কথা বুঝি, যে আমাকে পাওয়ারের ভাগিদারি দেবে, আমি তার সাথে আছি। তোমার দলে নয়, তোমার দলে হলে ওই মৌলানার মতো হবে, মরে গেছে না বেঁচে আছে খুঁজেই পাওয়া যাচ্ছে না। কোন মুখে কথা আছে? কথা বুঝছেন না? বোঝেন না? বললে আবার মনে রাগ করে যে কি বলছে। আরে লজ্জার বিষয় তো এটা। আজকে কি বলে, বিহারে ওই যে নীতিশ গভর্নমেন্ট বিজেপি কে সাপোর্ট করেছে বলে অনেক কজন ওর দল ছেড়ে দিয়েছে। শুনছেন না? জানেন না? আজকে এত বড় কথা বললো রাজ্য সরকার, আমাদের যেসব মুসলিম এমএলএ এমপি মন্ত্রী আছে, এরা দল ছাড়ছে। এরা কোনো কথা বলেছে যে আপনি কথা বললেন কেন? দলটা কি আপনার একা নাকি? দলটা তো আমাদের সবার, বলতে পারছে।
আরে দল ছাড়ছে না, এরাও জানে আমি হক কথা বলতে গেলে আমাকে পরের বারে ল্যাঙ্গুয়েজ দেবে, আর এ জানে ও দুনিয়া জাহান্নামে যাই, যাক আমার লাল আলো হচ্ছে, গাড়ি হচ্ছে, টাকা হচ্ছে, এই ঠিক আছে। তাহলে কে আমাদের আছে? হ্যাঁ, আল্লাহ তো বেশাক আছে, কিন্তু আল্লাহ বলেছে তোমাকে সৎ বুদ্ধি দিয়েছে, তুমি বিবেচনা করবে না? হ্যাঁ, লড়াইয়ের ময়দানে নেবে, লোকের সামনে খালি হাতে দাঁড়িয়ে বলবে আল্লাহ আছে। আল্লাহ কি বলেছে? লড়াইয়ের ময়দানে প্রস্তুত হয়ে যেতে বলেছে, তাই তো নাকি? আল্লাহ তো আছে, কিন্তু প্রস্তুত হতে হবে না। আমি আর কথা বলবো না, বেকার বললে আরো অনেক কথা বলে ফেলবো, মনের মধ্যে অনেক রাগ ভাই, অনেক ক্ষোভ মনের মধ্যে। আমার মাকে গাল দিয়েছে, আমার বাপকে গাল দিয়েছে, এই সমাজের কিছু মোল্লা-মৌলভী সাহেব ইমামরা মুসলমানরা। কেন? আমি বলেছিলাম মসজিদ, মাদ্রাসা, দ্বীন, ইসলাম, মুসলিম গরিবের স্বার্থে ওয়াকফ, মুসলিম জাতির স্বার্থে ওয়াকফকে বাঁচাতে হবে। যদি ওয়াকফকে আমরা কন্ট্রোল করতে পারি, কোন মুসলিম গরিব মেয়েকে বিবাহের জন্য কাঁদতে হবে না, কোন মুসলিম ছেলেকে পড়াশোনার জন্য কারো কাছে ভিক্ষা চাইতে হবে না, কোন মুসলিম ছেলেকে আইপিএস পড়া থেকে কেউ রুখতে পারবে না। এই ওয়াকফের এত টাকা আছে, আমি বলেছিলাম ইমামদের 20,000, মুয়াজ্জিনদের 10,000 করে টাকা দেওয়া যাবে, কিন্তু এরা আমাদেরকে এক শ্রেণী, সবাই না, একদল গাল দিয়েছে, একদল গাল দিয়েছে। যদি শুধু আমায় গাল দিত তাও দুঃখ কম হতো, বাপ-মা তুলে গাল দিয়েছে। এখনো সময় আছে, তোমার যদি দম না থাকে সামনে দাঁড়াতে হবে না, সামনে আমি দাঁড়াবো, বুলেটের যদি গুলি মারে আগে আমি খাবো। কমসে কম কলসটা ছেড়ে আল্লাহর রাস্তায় বেরো, খোলসটা ছেড়ে বেরো আল্লাহর রাস্তায়। বড় দুঃখ, বড় দুঃখ। আর একটা কথা বলে যায়, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের কমিটি কারা, আল্লাহর ঘরের দায়িত্বে কারা, আল্লাহর ঘরকে পরিচালনা করছে কারা, এগুলো দেখতে হবে। আল্লাহর ঘরের দায়িত্ব সুদখোর নয় তো, আল্লাহর ঘরের দায়িত্ব তেলপোরচোর নয় তো, আল্লাহর ঘরের দায়িত্ব কোন সমাজ বিরোধী নয় তো, আল্লাহর ঘরের দায়িত্ব সমাজের খুনি ডাকাতরা নয় তো, আল্লাহর ঘরের বিরুদ্ধে যারা আজকে ফতোয়া দিচ্ছে তাদের সঙ্গে যারা মিলে আছে তারা আল্লাহর ঘরের দায়িত্বে নেই তো? যদি থাকে ওই গ্রামবাসীর উপরে খোদার গজব আসবে। ভাববেন আল্লাহ আমি কি করব, ও করছে আমি কি করব না। তুমি বলেছো আমি ইমানদার, ইমানের পরীক্ষা তোমায় দিতে হবে, অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে পরিচিত করতে হবে। অন্যায় মিটাতে গিয়ে যদি জান যায়, জানটাও দিতে হবে, এর নাম ইসলাম। শুনছেন তো নাকি? এবারে লিখতে হয় লাও, না লিখতে হয় না লাও। হাজারো ইমাম আছে যারা গোপনে গোপনে আমাকে ফোন করছে, ভাইজান সব বুঝতে পারছি, আপনি যা বলছেন পারফেক্ট কথা বলছেন, ভাই গলাটা টিপে রেখেছে, মসজিদ কমিটি গলাটা টিপে রেখেছে, একটু কথা বললেই কালকে বলবে বেরিয়ে যা। ভাইজান বাচ্চা আছে, পরিবার আছে, আমি জানি তার মজবুরিটা, আমি তাকে এই জায়গায় বলবো না যে তুমি লিল্লাহিয়াত ভাবে বেরিয়ে এসো, কিন্তু এতটুকু বলবো যদি সত্যি তোমার এটা মজবুরি হয়, তুমি আল্লাহর কাছে দোয়া চাও যে আল্লাহ আমাকে অন্য একটা ব্যবস্থা করে দেন, আমি হক কথা বলবো। শুনছেন না? শোনেন? তুমি এতটুকু আল্লাহকে বলো, আল্লাহ তোমায় হক রাস্তা দেখিয়ে দিক, রুজির রাস্তা দেখিয়ে দিক, তুমি হক কথা বলো। দ্বিতীয় নম্বর কথা, এরপরও যদি আল্লাহ আরো পরীক্ষা লাই, কমসে কম গলা টিপে রেখেছে মসজিদের মধ্যে, বাইরে বেরিয়ে চুপি 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 যুবক সমাজকে বুঝাও, চুপি চুপি বুঝাও, এ যুবকরা এই জালিমদের সাথে থাকিস না, এরা ধ্বংস করে ফেলবে। শুনছেন না? শোনেন, এটা দায়িত্ব আছে না নাই? আর যদি এটাও না করতে পারো, তাহলে তোমার পরিবার, তোমার সন্তানের ময়াই তো তোমায় জাহান্নামে নিয়ে যাবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আপনাকে আমি খুশি করে কিছু বলে আমার কিচ্ছু লাভ নেই। বাপ ওপেন কথা বলছে, আমার পরিবার নেই, আমার সন্তান নেই, আমার বাবা মা নেই, আমার ভাই নেই। আরে আমি তো আমার নিজের ভাইকে 42 দিন জেল খাটালাম, আমার জন্যই তো হয়েছে। কেন ওকে নাবাতে গেলাম? আমি যদি ওকে না নাবাতাম আজকে তো আমার মতো হুজুর জলসা করতো। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু না, পাওয়ার দরকার। পাওয়ার যদি না হতো তাহলে হজ কমিটির মধ্যে থেকে ঢুকে মদের বোতল উবার করতে পেরে তাই পারতাম না। কিন্তু আরো যারা মুসলিম এমএলএ এমপি আছে, কেউ হজ কমিটি থেকে মদের বোতল বার করেছে? কিন্তু অনেকে মদের বোতল মদেতে সই করছে মুসলমান নেতা। শুনছেন না? শোনেন নেই? অতএব বাপ নিজের পাওয়ার দরকার। কারো আন্ডারে থাকা মানে তার কর্মচারী, কর্মচারী মালিকের উপরে কথা বলতে পারে না। অতএব নিজেকে তৈরি করো, নিজের প্রতিষ্ঠিত হও, নিজে কথা বলো। তো যাক, অনেক কথা বলে নিলাম। ব্যক্তিগত কাউকে আক্রমণ করিনি, দিনের স্বার্থে হক কথা বলেছি। যদি কেউ 2 নম্বর হয়, গায়ে লাগলে লাগতেও পারে, উচিত হবে তার পরিবর্তন হওয়া। ঠিক তো নাকি? সে আমার পিছনে লেগে আমার কিচ্ছু হবে না। কেন?
যার ইরাদাই থাকে আল্লাহ ও রসুলের জন্য যান, আল্লাহ ও রসুলের জন্যই যাবে। তাকে কোনো চমকে ধমকে ভয় দেখিয়ে তার জলসা কেটে তাকে রুকে কখনো সম্ভব নয়। আজ থেকে চেষ্টা চলছে আমার পিছনে, আজ থেকে চলছে। আজকে প্রায় নানা করে 7-8 বছর হয়ে গেল আমার জলসার পিছনে, এর পিছনে, ওই পিছনে। তার আগে থেকে আবার অনেক আমার হজকে কাটিং করে আর করে কি না করেছে, সমাজ করেছে না করেন। আলহামদুলিল্লাহ, আমার জন্য আমার আল্লাহ ও রাসূলই যথেষ্ট। অবশ্যই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলছে যে আমার মুখাপেক্ষী হয়ে থাকে, শুধু আমারই উপরে ভরসা রাখে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। অবশ্যই মালিক, আমি তোমার উপরেই ভরসা করে থাকি, আমার আর কারো প্রয়োজন নেই। এখন সালাম দেবো, দোয়া করবো। ইয়া নবী আল্লাহ, এই গরম সহ্য করা যায় রে, এখনো সুধরে যাও। আল্লাহ আপনি আমাকে হিদায়েত করেন, বলুন আমিন। ময়দানে মাহশর কত কঠিন হবে বুঝতে পারছেন তো? আমরা দাঁড়িয়েছি কেন? হুজুরকে সালাম দেবো আদবের সাথে, তাই তো নাকি? এই দাঁড়ানোর বিরুদ্ধেও লোক আছে না নাই? যারা দাঁড়ার বিরোধী করে তারা হলো মুনাফিক মুসলমান, শুনছেন তো নাকি? কিন্তু কেউ যদি বসে সালাম দেয় তাকে আমি মুনাফিক বলতে পারি না, সেটা তার রুচির ব্যাপার। কিন্তু আমি দাঁড়াবো, কেউ যদি বিরোধী করে তাহলে সে মুনাফিক, সে আমাদের নবীকে আদব করা থেকে সরাতে চাইছে। কথা মাথায় ঢুকছে? আজকে বড় কঠিন ব্যাপার, আমাদের ঈমানকে দুর্বল করে দেওয়া হয়েছে। আমার নবীর শানে কত বড় বড় কথা, গুস্তাখিমূলক কথা আমরা মুসলমান মেনে নিচ্ছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে হিদায়েত করেন, আল্লাহ হিদায়েত করেন, বলুন আমিন। আসেন সকলে সালাম দিই, আল্লাহকে দেখিয়ে নবীর ভালোবাসায় সালাত ও সালাম পাঠ করবেন জবান খুলে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। একটা কথা মনে পড়ে যেটু বলেলি, এখান থেকে ওই গোপালপুর টোপালপুরে আশপাশ কতটা দূর হবে? কতটা হবে? ও, আমি এই আশপাশে একটা প্রোগ্রাম করতে চাইছি, বুঝলে? খবর পেলে একটু যাবেন তো নাকি? এই অকাফ কালা কানুনের বিরুদ্ধে। কেন অনেক সংগঠনের ছেলেরা বলছে, আমি প্রথমে সংগঠনের সব কর্মীদের ঘরে নিচু তলায় প্রোগ্রাম করিয়েছি, ছোট ছোট করে মানুষকে জাগিয়েছি, জানিয়েছি অকাফটা কি এবং কি আইন করছে। এবারে অনেকে বলছে একটা একটা ডেট দেন, সেই জায়গায় তাদের রিকোয়েস্টে আমি চাইছি, 10 বছর ধরে আন্দোলন তো করে আসছি, আগামীতেও করবো ইনশাল্লাহ। আপনারা আমার পাশে ছিলেন, এখনো আছেন তো নাকি? কতদিন আন্দোলন করবেন? এই কালা কানুন যতদিন না বাতিল হচ্ছে আন্দোলন করতে হবে, তাই তো নাকি? পাশাপাশি শুধু বাতিল করে দিলে হবে না, অন্য কেউ এসব আর করে নেবে। যতক্ষণ না ওয়াকাফকে আমরা আমাদের জিনিস আমরা কন্ট্রোল না করতে পারছি। ওয়াকাফের মাথায় বসবে কি? একজন নামাজি মুসল্লি মুত্তাকি আল্লাহর আলেম বান্দা বসবে, তাই তো নাকি? তার কমিটির মধ্যে থাকবে নামাজি পরেজগার আল্লাহওয়ালা দিনদার লোক থাকবে, সেখানে না দিয়ে সেখানে দিয়েছে কাকে? তাহলে এইভাবে বলেন আমার মসজিদ মাদ্রাসাকে শেষ করে দিচ্ছে, ছেড়ে দিলে হবে? তো যা খবর পেলে একটু যাবেন আপনারা, খবর পেলে 29 তারিখে, কথা বুঝে আসছে, কোন জায়গাটা হচ্ছে না হচ্ছে ঠিক জানি না, খবরটা পেলে একটু যাবেন। যাই হোক, মনে পড়েছে একটুখানি, ওটা খবর পেলে আপনারা যাবেন। কোন জায়গাটা ওরা করছে আমি ঠিক জানি না এখন, তবে একটু গরম পড়ছে তো, গরম টরম দেখতে গেলে হবে, ঝড় তুফান এক হাত ছাড়া ছাড়া বাজ পড়লো, আল্লাহর রাহে থাকতে হবে।
তাই তো নাকি? হ্যাঁ, যদি আমার আল্লাহ আপনাকে এই রাস্তায় চলতে চলতে মৃত্যু দেয়, ওই মরণটাও তো আপনার খুশনসিব। শহীদের মরণ তো সব থেকে বড় মরণ। হ্যাঁ, অত বড় কপাল আব্বাস সিদ্দিকীর আছে কি জানি না, তবে কিন্তু আল্লাহ যদি দেয় আমাদেরকে, আমাকে, অত বড় খুশনসিব হবেন বলেন। মরতে তো সেই হবে। আমি মরবো না মরবো না, সত্যি করে বলে মরবো না মরবো না। আপনারা এত ভালোবাসেন, আমার মরণ হবেন বলছেন না, এটা সত্য কথা, এটা সত্য কথা, ঠিক না বেঠিক? তাতে হুজুর মনে দুঃখ পেলেও কিছু কথা নেই, সত্য কথা এটা। আর আমিও বলছি এখানে যত লোক আছেন আপনাদের সবাই মরণ হবে, মা বোনেদের মরণ হবে, সববার হবে, ঠিক না বেঠিক গো? মরণটা বোঝা হয়ে যেন না হয়, মরণটা আল্লাহ রসুল ফেরেশতার যেন খুশি হয়, ঠিক না? সেটাকে মাথায় রাখো, জুলুম করে যেন না হয়, গরিবের সাথে দাঁড়াও। তালাল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালা লিল্লাহ আইদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। একটা কথা শোনাবো, খুশি হলে সুবহানাল্লাহ খুব খুশির সাথে বলবেন। আমাদের গায়ে দেখুন পোকা মাকড় মশা মাছি বসছে, আমার দয়াল নবীর গায়ে পোকা পাখর পশা মশি কিছুই বসতো না, বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী কত সুন্দর নবী বলেন তো, সেই নবীকে ভালোবাসতে হবে, আদব করতে হবে। আমরা সবাই বলি আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে না, আলমাল রহমত ছাড়া কামিয়াবি নাই, আল্লাহর রহমত ছাড়া কখনো কোনো জায়গায় সাকসেসফুল নাই। আমরা বলি না বলি না, এটা কথা বলেন, বলি না বলি না? আল্লাহর রহমতটা কি বলুন, আল্লাহর রহমতটা কি? আমরা তো সবাই বলছি। আল্লাহ তো সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমত করে পাঠিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তামাম আলমের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে নবী ছাড়া কামিয়াব নাই, নবী ছাড়া মুক্তি নাই, নবী ছাড়া শান্তি নাই। মাথায় ঢুকছে তো নাকি? শুধু মাথায় ঢুকালে হবে না, সিনাতেও গেঁথেলেন, সিনাতেও গেঁথেলেন, খুব সাবধান হন। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। একটা ছোট্ট কথা সাক্ষী লোক নিয়ে বসিয়ে দেবো। দেশের জন্য, দশের জন্য, সর্বধর্মের গরিব মানুষের জন্য, পাশাপাশি ওয়াকাফের জন্য আমি যদি ব্রিকেট ডাকি, আপনারা আমার সাথ দিতে কারা রাজি আছেন? হাত তুলে দেন। কথা ঠিক তো? হাত তুলছেন, ধোকা দেবেন না তো? কিন্তু আমি পারমিশন নিয়েই প্রচার করব। খবর পেলে যাবেন তো? হাত লম্বা করে তুলে বলছেন। আপনার গাড়ি ভাড়া দিতে হবে, খাওয়া আমার কাছে নেই তো দেবো কোথায়? আমি কি আপনাদের ওয়াকাফের টাকা ঝেড়েছি? তাহলে আমি দেবো বাপ?
কথা বুঝে আসছে? আর আমাকে কেউ টাকাও দিয়ে নাবাইনে যে না না আন্দোলন কর, আন্দোলন কর, কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলবি আর আমার একটু গুণ গাইবি। শুনছেন না শোনেন? কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলে আর আমাকে কেউ টাকাও দেয় না, দিলে কি গুণ গাইবো মনে হচ্ছে নাকি? ওরে সর্বনাশ, ঝ্যাঁটার বাড়ি তাড়া করবো। হ্যাঁ, তোর গুণ ফ্রিতে গাইবো তুই যদি মানুষ হোস। শুনছেন না শোনেন না? তোর গুণ ফ্রিতে গাইবো তুই যদি মানুষ হোস। আর তুই যদি জালিম হোস তাহলে তোর গুণ গাওয়া যত যাই দিস ওটা লিয়াও হারাম, গাওয়াও হারাম, আর মরলে আমাকেও জাহান্নামে যেতে হবে। শুনছেন না শোনেন না? বসুন সকলে গায়ে গায়ে দোয়া চাওয়া হবে। বাপ একটু তাবারুক আছে, ছেলেরা দিয়ে দেবে বলছে আগে। সকলে তেলাওয়াত করেন আর তাবারুক গুলো দেন। তার আগের একটা ছোট্ট কাজ আছে। মাহফিলটা হলো, আসলাম, আপনারা খুশি হলেন না বেজার হলেন গো? কারা কারা খুশি হলেন আরো একবার হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, লব্বাইক লব্বাইক লব্বাইক, নারে দিবে। কোন আলেম উলামা যদি নবীর শানে গুস্তাখি করে জানবেন ও মুনাফিক। সে যত বড় ভিআইপি যেই হোক তার থেকে দূরে থাকবেন। তাবারুক দেবে, তার একটা ছোট কাজ, একটু মাহফিলে কিছু শরীক হতে হবে। পকেটে একটু হাত দেন, এই চাচার ছেলে হাত দেবে তো পকেটে, যার যা খুশি। দেখছেন, বুঝতে পারছে তাও হাত দেয়নি। যার যা খুশি, থাকতে ফিরিয়ে দেবেন না, থাকতে ফিরিয়ে দেবেন না। মানুষ মাত্র ভুল হতে পারে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, চলে আসেন। ডায়ে বায়ে সামনে পিছনে লাল বুলু সবুজ কালো সব ছেড়ে দেন, দিয়ে আসুন আমরা এক মুঠো হই। যে তাই তো নাকি? যা করেছি করেছি, ভুল মানুষেরই তো হয় রে বাবা। সব ছেড়ে দেন, আসুন আমরা এক মুঠো হই। আমরা আলেম উলামা, ইমাম, মুফতি, মাওলানা সব এক মুঠো হই। খোলা কল দিচ্ছি, সবাইকে আহ্বান করছি। আলেম উলামা ইমাম, প্রতিটা জুম্মার দিনে নাম লিখা হয়। এই পর্যন্ত কয়েক হাজার ইমাম চুপি চুপি গিয়ে নাম লিখিয়েছে। বলবেন না আলহামদুলিল্লাহ? তারা নাম লিখাচ্ছে কেন? তারা বলছে এখন বললে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমিও চাই এখন প্রকাশ করব না, নামটা লিখে রাখি। দিন আসবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি, সেদিন আমরা প্রকাশ হয়ে যাব। তাই তো নাকি? তুমি যদি আমার সাথ দাও, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আমি তো তোমার পাশে দাঁড়াবো নাকি? সেই জায়গায় এই সামনের দিকে তাবারুক নিয়ে আসো। সামনে থেকে দিতে দিতে যাবে, সামনে দুদিকে সব দিকে বেরিয়ে যাও, দিতে দিতে বেরিয়ে যাবে। সেই জায়গায় আলেম উলামা, ইমাম, মুফতি, মাওলানা সবাইকে খুলে আম দাওয়াত দিচ্ছি। প্রতি শুক্রবার দিন ঘরে থেকে আসুন, নাম ফোন নাম্বার লিখিয়ে দিন। পরে মিটিং এ গোপনে ডাকবো, তখন সব আলোচনা হবে। আর যদি বলেন যে না, তাহলে একা একা থাকুন বা যেদিকে আছেন থাকুন। মসজিদে ঢুকে বা ঘরে ঢুকে পুড়িয়ে দিলেও কেউ দেখতে আসবে না। আর এটা শুনে রেখে দেন, আগামী দিন ঘটবে যদি এখনো না আমরা সংগঠিত হই। এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলান বলি, যতদিন আল্লাহ বলাবেন বলবো। তবে মাঝে মাঝে বলি, আল্লাহ দিনের দাওয়াত দিতে যাচ্ছি, হক কথা বলতে হবে। তবে অনেক মানুষ মনে দুঃখ পাচ্ছে, জলসা মাহফিল ছেড়ে দিলেই ভালো হয়। তাই তো নাকি গো? ছেড়ে দেবো? তাবারুকটা দিক না, তাবারুক তাড়াতাড়ি দে বাবা। কি গো, জলসা মাহফিল ছেড়ে দেবো নাকি? আমি তো চাইছি আল্লাহ একটা অন্য কিছু ব্যবস্থা করে দিক। ব্যবসা বাণিজ্য কারবারের একটা ব্যবস্থা হয়ে গেলে সেই দিকেই থাকি বাবা, আসবো না, হক কথাও বলবো। এই তাবারুক দিচ্ছ, কিছু নজরানা দিচ্ছ তো মাহফিলে নাকি? একটু শরীক হচ্ছ তো নাকি? গেছে না শুধু তাবারুকই দিবার লোক রয়েছে? একটু দাও, যার যা খুশি দাও। এদিকে যাও, তাবারুক নিয়ে যাও। আর আপনাদের জন্য তাবারুক করেছে কমিটি কটা কটা করে করেছে? একটা। কটা করেছে? একটা। এগুলো জানতে হয়। একটা হলো আপনাদের জন্য পাওনা, হক, হালাল। আর যখনই আপনি দুটো নেবেন, কারো হক
ঠিক আছে। এবারে কমিটিকে আপনি বললেন যে বাবা একটা আছে না, দে না, ঘরে ছেলে পুলে আছে, কমিটি দিল আবার একটা নয় দুটো দিল, আরো চলবে। কিন্তু কমিটি আপনাকে দিবার জন্য নিয়ে বেরিয়েছে একটা, এখন সব শিখতে হবে। অনেক জায়গায় গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখি 5টা করে নিয়ে যাচ্ছে, আমি আল্লাহ কি সর্বনাশের কথা। এরম করলে হবে না, এরম করলে एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब दो आलम का महबूब या गाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, जगरा को बाबा है, हसनैन का नाना है, जगरा को बाबा है, हसनैन का नाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला इन्ना लिल्लाह। কটা বাজছে? কথা বুঝে আসছে না? না তাহলে আজকে বলুন আমরা মার খাচ্ছি কেন?